মাস্টার সাহেব, ছোটবেলা থেকে আমার কত মশা কামড়াইলো, আজ পর্যন্ত কোনো জ্বর কিছু হলো না। কাম নাই তো আপনার, আর আপনি আছেন যে ডেঙ্গু ডেঙ্গু জ্বর নিয়ে ডেঙ্গু মশা। ছোটবেলা থেকে কত কি আমার কামড়াইছে, বাপন কাম নাই তো আপনার। কারণ আমার কাজ আছে, কাজ নাই সাহেব। বর্তমানে তো ডেঙ্গুর যে অবস্থা, সব এলাকাতে প্রত্যেকটা বাড়ি বাড়ি ডেঙ্গু জ্বর হচ্ছে। আমরা যেহেতু এ বসে যাচ্ছি, একটু আতিক সাহেবের বাড়িতে বলেই যাই, একটু সতর্ক করে দিয়ে যাই। চলেন, আসলে ডেঙ্গু নিয়ে হলে একটু সাবধানতা অবলম্বন করা দরকার। চলেন যাই, ঠিক আছে। আতিক মিয়া, বাড়িতে আছেন নাকি? আতিক মিয়া কোথায়? এটা ভাই, বাড়িতে আছি তো। কেটা ভাই, মাস্টার সাহেব নাকি? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আতিক মিয়া, কি অবস্থা, ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। ধরো, ওই চেয়ার দাও তো মাস্টার সাহেব, আচ্ছা বসকে দাও। শোন, ওয়ালাইকুম আসসালাম। চেয়ারে কি পাইছো? চেয়ার লাগতো না। বসে যাও। তো আতিক মিয়া, আমরা তো বর্তমানে সবার বাড়ি বাড়ি গিয়ে সবাইকে ওই ডেঙ্গু সম্বন্ধে সতর্ক করে দিচ্ছি। তো সেরকম আপনার বাড়িতেও আমরা আসলাম যে আসলে বর্তমানে সব জায়গায় ডেঙ্গুর খুবই প্রভাব ছড়াই গেছে। মানে অনেক লোকেরই এখন বর্তমানে ডেঙ্গু জ্বর হচ্ছে। তো এই জন্য আমরা আমাদের সবাইকে ডেঙ্গু সম্বন্ধে সতর্ক থাকতে হবে এবং সব দিক দিয়ে একটু খেয়াল রাখতে হবে, বাড়ি ঘর দুয়ার পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। ডেঙ্গু ডেঙ্গু কি বা ডেঙ্গু আপনি ছিলেন না? না, ডেঙ্গু ঠিক ওদের পাশের বাড়ি একটু হাসপাতাল যায়, কত কি হয়ে গেল, কত টাকা ওরে গেল, ওই দিয়ে ডেঙ্গু কামড়াছে। হ্যাঁ, ডেঙ্গু ও হাসপাতালে ভর্তি আছে এখনো। ডেঙ্গু ডেঙ্গু জ্বর আসলে খুবই মারাত্মক একটা জ্বর, ঠিক আছে। তো মানে ডেঙ্গুর জন্য আপনাকে মানে ডেঙ্গু জ্বর হলে খুবই একটা হয় মারাত্মক জ্বর। সেই জন্য আপনাকে বাইরের আশেপাশে ঝোপঝাড় খুব পরিষ্কার রাখতে হবে। যদি কোথাও জমানো পানি থাকে, যদি পানিটা পরিষ্কার হয়, তারপরে সেটাকে টক খালা দিতে হবে, ঠিক আছে। এই জন্য সবসময় সব আশেপাশে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, ঠিক আছে সমস্যা। মাস্টার সাহেব, ছোটবেলা থেকে আমার কত মশা কামড়াইলো, আজ পর্যন্ত কোনো জ্বর কিছু হলো না। কাম নাই তো আপনার, আর আপনি আসছেন যে ডেঙ্গু ডেঙ্গু জ্বর নিয়ে ডেঙ্গু মশা। ছোটবেলা থেকে কত কি আমার কামড়াইছে, আজ পর্যন্ত কাম নাই তো আপনার। আগে না, আমার কাজ আছে, কাজ নাই বলে কিছু এখন কথা হলো সমস্যা। ওটাই তো বলতেছে, ভালো একটা পরামর্শ দিলাম আমরা, আমাদের কোনো মূল্য দিত না, আমাদের কোনো মূল্য দিল না। ঠিক আছে, চলেন আমরা যেহেতু চলে যাই, যেহেতু আমাদের কথা শুনলাম। ঠিক আছে তো। আসসালাম। কি খবর আতিক মিয়া? কি খবর? 5টা বাজার কয়দিন থেকে মা শুনছে আর মাথা ব্যথা, গাও খালি কাঁপতেছে আর ব্যথা প্রচুর। আরেকটা পারতেছি না, আসলাম। জ্বর, এত জ্বর? ও তো জ্বর আসছে, তুমি এখন আগে ডাক্তার কাছে যাও, ঠিক আছে। ডাক্তার কাছে যাও, আগে তোমার চেক করো, দেখালে তোমার সমস্যাটা কি, ঠিক আছে। আসতেছি আমি এই ডাক্তারের কাছে। চলো চলো চলো, তোমার এখানে ডাক্তার আনি দাও, ডাক্তার ডেঙ্গু হয়েছে মনে হয়। ডাক্তার যদি নেই তখন আসলে কি মাস্টার সাহেব, আমরা তো বিশ্বাস হবো না। দেখা তাদি ফোন মতি তুই কো আসলে আমরা আতিক সাহেবকে অনেকবার বোঝানোর চেষ্টা করেছি, আমরা তার বাড়িতে গিয়েছিলাম। সে আসলে আমাদের বিষয়টা বোঝার চেষ্টা করে নাই, সে ছেলেটাকে তাচ্ছিল্য মনে করেছে, তাই আজ তার এই অবস্থা। এই অবস্থার জন্য সে নিজেই দায়ী। পরিষ্কার জমানো পানিতে এডিস মশা বেশি জন্মায়, তাই পানি ফেলে দেওয়া ছাড়া কোনো বিকল্প নেই। মনে রাখবেন, ডেঙ্গুর কোনো ভ্যাকসিন বা ঔষধ নেই, তাই আমরা সচেতন থাকব। সকালে ও বিকেলে এডিস মশা বেশি কামড়ায়। জুলাই থেকে অক্টোবর মাস পর্যন্ত আপনারা সবাই ফুল শার্ট এবং ফুল প্যান্ট পরবেন এবং পা ঢেকে জুতা পরবেন
তাহলে এডিস মশা আক্রমণের হাত থেকে আপনারা বেঁচে যাবেন। দিনও রাতে সবাই মশারি টাঙিয়ে ঘুমাবেন। ছাদে বা বারান্দায় বাগান ফেলে সতর্ক থাকুন। আশেপাশে নির্মাণাধীন ভবন থাকলে বা ডোবা থাকলে অবশ্যই সতর্ক থাকতে হবে। জমে থাকা পানিতে এডিস মশা বেশি জন্মায়, তাই কোনো অবস্থাতেই যেন পানি না জমে থাকে সেদিকে খেয়াল রাখতে হবে। প্রয়োজনে তাতে লবণ পানি ছিটিয়ে দিন, আর লবণ পানিতে এডিস মশা জন্মাতে পারে।